এবারের পুজো আলাদা করে আর ওই পুজো পুজো ওরকম হয়নি। আমার পুজোটা হয়েছে এই ক্যাফে ঘিরে, যেখানে সবাই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছে, মায়ের মুখ দেখছে। আমরা সেখানে মানে সবটাই হয়েছে মানুষের মুখ দেখে, তাদের সাথে ভাব বিনিময় করে, তাদের সাথে পরিচয় করে, নতুন নতুন অচেনা অজানা কত মানুষের সাথে আলাপ করে। এবারেরটা না হয় অন্যরকম কাটলো, কিন্তু এই যে এটাও অভিজ্ঞতা, জীবনে তো সব কিছুই ওই অভিজ্ঞতায়, মানে যতটা অভিজ্ঞতা আমরা লুফে নিতে পারি। আমরা কফির এসিএআই ক্যাটাগরির টপ গ্রেডেড বিনস রাখছি। আমরা কফির যে মেশিনটা সেটাও ইম্পোর্টেড মেশিন, ইতালিয়ান মেশিন রাখছি। মানে আমরা চেষ্টা করেছি সব কিছুর মধ্যে কোয়ালিটিটা মেনটেন করার, কারণ ব্যবসাতে কোয়ালিটি সবার আগে, তারপরে বাকি জিনিসগুলো। আমার মনে পড়ে 3-3.5 বছর আগে আমারও পরিস্থিতি এমন ছিল, যখন আমার হাতে গোনা কিছু সংখ্যক দর্শক আমায় দেখতো, কিন্তু চেষ্টা ছাড়িনি। ওরাও চেষ্টা করে যাচ্ছে। চেষ্টা করলে মানুষ সফলতার শিখরে অবশ্যই পৌঁছতে পারে। সব কিছু চেষ্টার উপর নির্ভর করছে। ওদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। যেই পথে পা বাড়িয়েছে সেটা যেন, সেই পথে যেন ওরা সফল হয়। সব ভালো হোক। আর প্লিজ তোমরা সুজিত অ্যান্ড এশা ব্লগকে দেখো, সাপোর্ট করো। কোয়ালিটির কন্টেন্ট বানাচ্ছে, দেখতে তো হবে। নমস্কার বন্ধুরা, সুজিত অ্যান্ড এশা ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগত। আজকে আমরা চলে এসেছি ক্যাফে আলদোতে, যেটা রয়েছে সল্ট। এই নামটার সঙ্গে যারা ইউটিউব দেখেন তারা কম বেশি সবাই পরিচিত, কারণ এটা একজন ফেমাস ইউটিউবার বংসোলমেটস এর মৌসুমী সপ্তশদার নিউলি ওপেন ক্যাফে। ক্যাফে মানে কফি চা তো ম্যান্ডেটরি, এছাড়াও এখানে আর কি পাওয়া যায়, সাথে তার প্রাইস কেমন, আর এখানকার অ্যাম্বিয়েন্সই বা কেমন, সব কিছু শেয়ার করে নেব আপনাদের সঙ্গে। তো চলুন দেরি না করে চটপট চলে যাই ভেতর। চলে এসেছি ভেতরে, আর এসেই পেয়ে গেছি এখানকার মেনু কার্ড। এবার চটপট দেখে নেব মেনুতে কি কি আছে। চলে এসেছি ভেতরে, আর এসেই অর্ডার করে দিয়েছি কফি। আমরা নিয়ে নিয়েছি একটা ক্যাপুচিনো, যার দাম 159। ক্যাফে বলে কথা, কফিটা তো একদম ম্যান্ডেটরি। দেখতেই পাচ্ছেন একদম ওয়েল ডেকোরেশন করা একটা কফি। সাথে রয়েছে এখানে সুগার। আমি কফিটা একটু মিষ্টি খেতেই পছন্দ করি। এই হালকা হালকা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম এক কাপ কফি যদি হাতে চলে আসে, তাহলে তো কোনো কথাই নেই। আর যদি হন আপনি কফি লাভার, তবে তো আর কিছু বলারই থাকে না। একদম কড়া, মিষ্টিটা একটু কম, আমার মনে হচ্ছে আর একটা দিতে হবে। তবে এটাও বেশ ভালো লাগছে। যারা কফি লাভার তাদের জন্য এটা বেস্ট। স্ট্রং, একদম ক্রিমি, মুখে দিলেই স্বর্গ প্রাপ্তি। কফির পরেই আমরা অর্ডার করে দিয়েছিলাম এই রোস্টেড চিকেন স্যান্ডউইচ, যার দাম 335। দেখুন এখানে 2 পোর্শন অফ স্যান্ডউইচ রয়েছে, রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস, এছাড়াও এর সঙ্গে সার্ভ করা হয়েছে কেচাপ, আর এখানে রয়েছে মেয়োনিজ। একটা ওয়েল ডেকোরেটেড প্লেটে সার্ভ করা হয়েছে। এবার খেয়ে দেখে নেব টেস্টটা কেমন। ভেতরে রয়েছে চিকেনের পুর, রয়েছে লেটুস, আর উপরের ব্রেডটা একদম গ্রিল। চিকেনটা একদম ওয়েল মশড, সাথে ব্রেডটা একদম ক্রাঞ্চি, হালকা একটা গোলমরিচের ফ্লেভার, বেশ ভালো লাগছে। আমি এবার একটু মেয়োনিজ দিয়ে এটা ট্রাই করে নিই।
চিকেনগুলো দেখতেই পাচ্ছেন একদম শ্রেডেড, একদম ফ্রেশ, সফট অ্যান্ড জুসি। সাথে ভেতরে দেওয়া আছে মেয়োনিজ। মেয়োনিজের পরিমাণটা খুব বেশি নয়, আবার একদম কমও নয়, ব্যালেন্সড, ঠিকঠাক, খুব হাইফাই না হলেও আমার বেশ ভালো লাগছে। সাথে 1 পোর্শন এরকম ফ্রেঞ্চ ফ্রাই সার্ভ করা হয়েছে। একটু ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে দেখি। স্যান্ডউইচটা ট্রাই করতে করতেই আমাদের সেকেন্ড অর্ডারটা চলে এসছে। আমরা অর্ডার করে দিয়েছিলাম বারবিকিউ পিৎজা। এখন আপাতত স্যান্ডউইচটাই ফোকাস করি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে রয়েছে এইরকম সাইজের 8 পিস চিকেন পিৎজা, আর রয়েছে লটস অফ চিকেন আর চিজ, একদম গরম। এবার এটাকে টেস্ট করে নেওয়ার পালা। একদম থিন ক্রাস্ট, সাথে ব্রেডটা একদম সফট, আর উপরে চিকেনটা একদম ময়েস্ট। চিজটা মুখে দিলে একদম মেল্ট হয়ে যাচ্ছে। আর উপর থেকে অরিগানো আর চিলি ফ্লেক্সটা দেওয়াতে এর ফ্লেভারটা আরও এনহ্যান্স করেছে। দারুণ। আর এই বারবিকিউ চিকেন পিৎজাটার দাম 385। আমি এই পিৎজাটা এনজয় করি, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাইরে গিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি বাইরে, আর বসে পড়েছি এদের এই বারান্দাটায়, যেখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখন দিনের বেলা বলে বোঝা যাচ্ছে না, এটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা। রাতের বেলা কিন্তু অসাধারণ লাগে। এখানকার খাওয়া দাওয়া ওভারঅল আমার খুব ভালো লেগেছে। সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে এখানকার স্পেশালিটি কফি। আর এখানকার যে জিনিসটা সব থেকে বেশি আমার নজর কেড়েছে সেটা হলো এখানকার অ্যাম্বিয়েন্স। দেখতেই পেয়েছেন এত সুন্দর অ্যাম্বিয়েন্স, একটা পিসফুল জায়গা। আপনি যদি চান নিজের পরিচিত বা বন্ধুবান্ধব বা কোনো স্পেশাল মানুষের সঙ্গে একটা বিকেল এখানে কাটিয়েই যেতে পারেন। এখানকার খাবার দাবার আর অ্যাম্বিয়েন্স কিন্তু আপনার মন কাড়তে বাধ্য। আমরা পেয়ে গেছি আমাদের আলদোর কর্ণধার মৌসুমীদিকে। তবে কেমন আছো? পুজো কেমন কাটলো? এবারের পুজো আলাদা করে আর ওই পুজো ওরকম হয়নি। আমার পুজোটা হয়েছে এই ক্যাফে ঘিরেই, কারণ একদম সদ্যজাত শিশু তখন জন্মেছে 6 অক্টোবরে, আর তারপরেই ওই পুজোর ব্যাপারটা শুরু হয়ে গেছিলো, যেখানে সবাই প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছে, মায়ের মুখ দেখছে। আমরা সেখানে মানে সবটাই হয়েছে মানুষের মুখ দেখে, তাদের সাথে ভাব বিনিময় করে, তাদের সাথে পরিচয় করে, নতুন অচেনা অজানা কত মানুষের সাথে আলাপ করে। এবারেরটা না হয় অন্যরকম কাটলো, কিন্তু এই যে এটা অভিজ্ঞতা, জীবনে তো সব কিছুই ওই অভিজ্ঞতায়, মানে যতটা অভিজ্ঞতা আমরা লুফে নিতে পারি এক জীবনে। তো এই হলো আমার পুজো। একদম, এটা একদম আলাদা ধরনের অন্য রকমের পুজো, একদম এটা একটা আলাদাই আনন্দ। হ্যাঁ, আর সব থেকে বড় কথা আমার যেটা তোমার কাছে জানার, যে এই ইউটিউবার থেকে এই আলদোর কর্ণধার, এই জার্নিটা তোমার কেমন? আমি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর বলি, কারণ মানে চেষ্টা করি কন্টেন্ট ক্রিয়েট করতে, কতটা হয় জানি না। তো শুরুটা করেছিলাম এই ডিসেম্বরে, 4 বছর পূর্ণ হতে চলেছে, প্রায় 4 বছর আগে শুরু করা। সেখান থেকে আমি যেহেতু একজন স্টোরি টেলার, গল্প বলার মাধ্যমে এখানে প্রবেশ করা, তারপরে কি করে কি হয়ে গেল না, এখনও আমার কাছে অবিশ্বাস্য লাগছে। মানে আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে একটা ক্যাফে খুলে ফেলেছি। তো মানে টাচউড, সবটাই তারই কৃপা। ওপরে যিনি বসে আছেন তিনি সবটাই দেখছেন, এবং তোমাদের পরিশ্রমটা তো অবশ্যই আছে। হ্যাঁ, মানে আমাদেরকে কর্ম তো করে যেতে হবে, না হলে ফলের আশা কি করে করি। সবকিছুর প্রতি ডেডিকেশনটা তোমার এত ভালো, বা দাদার এত ভালো, যে মানে আমরা টিম একজন, মানে আমরা কর্তাগিন্নি এই মানে একটা স্ট্রং টিম হয়ে তারপরে একটা জায়গা দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছি। এবার ভবিষ্যৎ কথা বলবে, আর আমি সবসময় কৃতজ্ঞতা দেখাই। এবার কৃতজ্ঞ থেকে কতটা কি করতে পারি দেখা যাক।
তো তোমার কোন লাইফটা ভালো লাগে, কন্টেন্ট ক্রিয়েটার নাকি এখন যে এই একটা ক্যাফের কর্ণধার সেই লাইফটা? পুরোটা মিলিয়ে আমার ভালো লাগে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন ব্যবসায়ী, বাঙালি ব্যবসায়ী, বাংলা থেকে একটা ব্যবসা করার চেষ্টা করে যাচ্ছি। কি হয় সেটা ভবিষ্যৎ কথা বলবে, কিন্তু সবটা মিলে, সবার আগে আমি একজন মা, সবটা মিলে আমার ভালো লাগে। মানে তুমি এখন অলরাউন্ডার, মানে জানি না, চেষ্টা করছি। একদম একদম আমাদের কাছে অবশ্যই একটা এক্সপিরিয়েন্স তোমার কাছ থেকে এত কিছু জানা। তোমার ক্যাফের স্পেশালিটিটা কি, আমি অবশ্যই এটা জানতে চাইবো। ক্যাফের স্পেশালিটিটা হলো, কেউ যখন জিজ্ঞেস করে যে ইন্টেরিয়ারটা কাকে দিয়ে করিয়েছো, আমার দর্শক বন্ধুরাও জানে সবটা নিজে হাতে করা। আমার বেডরুমে, মানে আমার সদ্য 6 মাস হলো আমাদের নতুন বাড়িতে আমরা উঠেছি, সেই বেডরুমের যে কালারটা, ওটা আমি বুঝেছি আমার দর্শক বন্ধুরা পছন্দ করেছে, সেই বেডরুমের কালারটাই আমার ক্যাফের দেওয়ালের রং। সবটা নিজে থেকে ফ্রম দ্য স্ক্র্যাচ, দেওয়ালে দেওয়ালে কি দিয়ে সাজানো হবে, কোন রংটা বসবে, কি আঁকিবুকি হবে, সবটা নিজে থেকে করা, নিজের মস্তিষ্ক প্রসূত। মানে প্রথমে ভেবেছি যে কোনো প্রফেশনাল কারোর সাহায্য নিলাম না, ব্যাপারটা কেমন দাঁড়াবে, কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েট করছে, এটা পরম পাওনা আমার, পরম সৌভাগ্য আমার। স্পেশালিটি এটাই, একটা পার্সোনাল টাচ রয়েছে, নিজস্ব ছোঁয়ার সাথে সাথে ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে। আর যেহেতু ফুড ব্লগিংয়ে ছিলাম, যেহেতু আমরা শাশুড়ি বৌমা রান্নার সাথে বরাবর যুক্ত ছিলাম, রাতে ভালোবাসি, খেতে ভালোবাসি, তাই রান্নার খুঁটিনাটিটা বুঝি। সেই হিসেবে খাবার দাবারগুলো চেষ্টা করেছি মানুষের সামনে ভালো খাবার তুলে দেওয়ার। আর স্পেশালিটি বলতে ভালো লাগা আছে, এসো, অগাধ ভালোবাসা পাবে, আমাদের ভালো ব্যবহার পাবে। আর প্রাইস তোমরাই বলো আমরা কেমন প্রাইস রেখেছি, রিজনেবল তো? টেস্ট অনুযায়ী ঠিকঠাক। এইরকম একটা জায়গায় যদি এত সুন্দর অ্যাম্বিয়েন্সে, আমি বলতে চাই যে প্রাইসটা ঠিকঠাক। হ্যাঁ, অন্য জায়গায় হলে আমি হয়তো বলতাম একটু বেশি, কিন্তু এইরকম অ্যাম্বিয়েন্সে, এইরকম প্রপার জায়গাতে, সল্টলেকের প্রপার জায়গাতে, যেরকম মানে একটা রিয়েল টক করছি, যেরকম ভাড়া হয়, যেরকম স্টাফদের স্যালারি হয়, যেরকম মেনটেনেন্সের এবং প্রতিটা জিনিসে হয়, সেক্ষেত্রে আমরা প্রাইস যথেষ্ট রিজনেবল রেখেছি এবং সেটা আমাদের গেস্টরাও এসে বলছেন। এবার ভবিষ্যৎ সবসময় সিচুয়েশন সাথে জায়গা দুটোকেই দেখে প্রাইসটা সিলেক্ট করতে হয়, সেই অনুযায়ী আমি বলবো একদমই রিজনেবল। আর খাবার দাবারের টেস্টও অসাধারণ। আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে তোমাদের এখানে কফি, আমি কফি লাভার, দারুণ। আমরা কফির ACAI ক্যাটাগরির টপ গ্রেডেড বিনস রাখছি। আমরা কফির যে মেশিনটা, সেটাও ইম্পোর্টেড মেশিন, ইতালিয়ান মেশিন রাখছি। মানে আমরা চেষ্টা করেছি সব কিছুর মধ্যে কোয়ালিটিটা মেনটেন করার, কারণ ব্যবসাতে কোয়ালিটি সবার আগে, তারপরে বাকি জিনিসগুলো। ওটা যদি না দিতে পারি তাহলে আর কি পড়ে থাকে। একদমই একদমই। যখন দর্শকরা বা কাস্টমাররা এসে প্রাইজের বিনিময়ে ঠিকঠাক জিনিসটা পাবে, তখন তাদের কাছে প্রাইসটা হয়তো কিছুই লাগবে। হ্যাঁ, এটাই হলো কথা। আমাদের দর্শকদের যদি আপনি কিছু বলতে চান। সুজিত অ্যান্ড এশা ব্লগ, আমার মনে পড়ে 3-3.5 বছর আগে আমারও পরিস্থিতি এমন ছিল, যখন আমার হাতে গোনা কিছু সংখ্যক দর্শক আমায় দেখতো, কিন্তু চেষ্টা ছাড়িনি, ওরাও চেষ্টা করে যাচ্ছে। চেষ্টা করলে মানুষ সফলতার শিখরে অবশ্যই পৌঁছতে পারে, সব কিছু চেষ্টার উপর নির্ভর করছে। ওদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, যেই পথে পা বাড়িয়েছে সেটা যেন, সেই পথে যেন ওরা সফল হয়, সব ভালো হোক। আর প্লিজ তোমরা সুজিত অ্যান্ড এশা ব্লগকে দেখো, সাপোর্ট করো, কোয়ালিটির কন্টেন্ট বানাচ্ছে, দেখতে তো হবেই। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে এই ক্যাফেটার জন্য, তোমার নতুন জীবনের জন্য, নতুন বাড়ির জন্য। আর সব থেকে বড়, পুজো গেছে, শুভ বিজয়া, সাথে শুভ দীপাবলি। অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে নিয়ে এরকম ভাবে রমরমিয়ে ব্যবসা করো। আর এই ক্যাফে আলদোতে আসতে হলে আপনাকে চলে আসতে হবে সল্টলেক সিডি ব্লক সেক্টর 1, একদম সেবা হসপিটালের ঠিক অপোজিটে। বাকি ডিটেলসটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে নেব। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।